নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি রিজনিং এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি লিখে রেখেছি কাউন্টিং ফিগার ট্রিয়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজ কাউন্টিং করতে হবে আজকে আমাদের। এই যে ফিগারগুলি দেখতে পাচ্ছ, এই ফিগারে কোন ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই বিষয়ে আজকের এই রিজনিংগুলা আমরা শিখব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে, এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আমি তোমাদের এই ফিগার কাউন্টিং এর বেশ কিছু কিন্তু ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে একটু দেখবা। তোমরা আমার চ্যানেলে গিয়ে ফিগার কাউন্টিং এর বা রিজনিং এর, অ্যাকচুয়ালি রিজনিং এর যদি প্লে লিস্টে যাও তাহলে দেখতে পাবে প্লে লিস্টের মধ্যে তোমাদের ফিগার কাউন্টিং এর বেশ কিছু ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা দেখোনি গিয়ে একটু দেখবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম ফিগারে। দেখো, এই যে ফিগারটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফিগারের মধ্যে বলেছে যে কতগুলি ট্রায়াঙ্গেল আছে, ত্রিভুজের সংখ্যা কতগুলি আছে, আমরা কিভাবে বের করব। দেখো, একদম সোজা, শুধু যদি প্রসেস বা মোচড়টা যদি একটু ধরতে পারো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। একটু খেয়াল করো তো যে আমরা কি জানি যে কোনো একটি ত্রিভুজের যদি এরকম অবস্থাতে থাকতো, তাই না, এরকম যদি কোনো অবস্থাতে থাকতো তখন আমরা কি করতাম, আমরা কিন্তু নাম্বারিং করতাম, 1 2 নাম্বারিং করতাম। নাম্বারিং করে যেটা আসবে সেই নাম্বারটা আমরা কি করতাম, প্লাস করে দিতাম। 1 + 2 = 3। তার মানে এইরকম যদি চেহারাতে থাকে তাহলে তার মধ্যে তিনটে ত্রিভুজ আছে, তাই না। এবার এই ফিগারটি খেয়াল করো, দেখো তার মানে কি, এই যে একটা চেহারা, তার মানে এরকম চেহারা, এই যে একটা চেহারা, এরকম চেহারা, এই যে একটা চেহারা, এই যে একটা চেহারা, সেম চেহারা। তাহলে এই চারটের মধ্যে তার মানে এক একটার মধ্যে কতগুলি করে আছে, তিনটে করে আছে। তাহলে প্রত্যেকের মধ্যে তিনটে করে আছে, প্রত্যেকের মধ্যে তিনটে করে আছে। তাহলে 1 2 3 4, 3 4 12টি আমরা পেয়ে গেলাম। এখান থেকে হচ্ছে 12টি। তারপরে আরেকটু খেয়াল করো, কি খেয়াল করবা, এই দেখো, এই যে এই পার্টটা একটু খেয়াল করো, এই পার্টটা খেয়াল করো একটা, আর এই পার্টটা খেয়াল করো, এরকম এসেছে না। তার মানে এই পার্টের মধ্যে তিনটে আছে, আবার এই পার্টের মধ্যে তিনটে আছে। তাহলে 3 3 6, এখানে আরো 6টি আছে। তাহলে যোগ করলে হচ্ছে এটা আমাদের টোটাল 18। এবার অপশনের মতো দেখো, 18 যদি থাকে তাহলে কারেক্ট অ্যান্সার আছে 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই চিত্রটির মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 18টি। ক্লিয়ার। এবার পরেরটিতে এসে দেখো কি, আমরা সর্বপ্রথম আগে একটু এইভাবে যদি চিন্তা করি, এটা তো আমরা সকলেই বুঝে গেছি যে এরকম অবস্থায় থাকলে তিনটে থাকে। তো আমরা এই পার্টটা যদি একটু চিন্তা করি, এই পার্টটার ক্ষেত্রে দেখো, এই পার্টটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, দেখো এইভাবে এসেছে না। তাহলে বেশ কতগুলি আছে দেখো, 1 2 3, তিনটে আছে না, পেয়ে গেছি তিনটে। তাহলে এরকম যদি তিনটে থাকে তার মানে কত, এই তিনটে যদি আমরা প্লাস করি, 1 + 2 + 3 মিনস কত হচ্ছে 6। তার মানে এখানে আছে 6টে, তাই না, 6টা। এবার এই দিকে দেখো 1 2, এবার এই পার্টটার ক্ষেত্রে খেয়াল করো, দেখো এই পার্টটার ক্ষেত্রে খেয়াল করো, এরকম আছে। তাহলে 1 2 মানে এখানে আছে তিনটে, তাহলে তিনটে আর এইদিকে 6টা, হয়ে গেল 9টা। 9টা। এইবার 9টার পরে এই এই দিকের পার্টে টোটাল এইভাবে একটা বড় দেখো আছে, এইভাবে একটা বড় আছে, আছে না। তাহলে 9টা আর একটা হয়ে গেল আমাদের 10টা। তার মানে এই পার্টে আমরা 10টা পেয়ে গেছি। ক্লিয়ার। এইবার আসো এই দিকে, এই পার্টের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, এইভাবে, এই যে এইভাবে এসেছে দেখো, এইভাবে এসে এইভাবে গেছে। তার মানে কি এরকম এসেছে, এইরকম এসেছে। তার মানে এটা 1 আর এটা যদি 2 হয় তাহলে কত হচ্ছে 3। তাহলে এর সাথে আরো 3 আমরা অ্যাড করব, তাহলে হয়ে গেল কত, 13টি। 13। তারপরে আর কি আছে এর মধ্যে, অবশ্যই আছে। কোথায় আছে দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা যদি আমরা একটু চিন্তা করি, এইভাবে এইভাবে এসেছে একটা, দেখো এইভাবে একটা বড় এসেছে, আবার এদিক থেকে এইভাবে একটা বড় এসেছে। চিন্তা করি, হবে না দুটো, তাহলে আরো দুটো আছে এর মধ্যে।
তাহলে 13 আর 2 এগুলো 15। তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 15টি। দেখো 15 অপশন আছে কি 2 নাম্বার, তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো অসুবিধা নেই। এইবার এসে আমরা পরে কোশ্চেনে, এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে দেখো। এই কোশ্চেনটি সলভ করার আগে আমরা একটু এইটা চিন্তা করি। যদিও তোমরা জানো, যারা আমার ক্লাসগুলি দেখেছো রিজনিং এর, তারা জানবে ফিগার কাউন্টিং এর মধ্যে এইরকম অবস্থাতে যদি থাকে এবং এইভাবে যদি থাকে, তাহলে এর মধ্যে কতগুলি ত্রিভুজ হয় আমরা কিভাবে বের করতাম? আমরা নাম্বারিং করতাম 1 2 3 4, এবার নাম্বারিং করতাম। নাম্বারিং করে সর্বশেষ যেটা আসে তাকে আমরা 2 দ্বারা গুণ করি। তার মানে এরকম ফিগার থাকলে 8টে ত্রিভুজ আছে এর মধ্যে। তাহলে এখানে যদি একটু চিন্তা করো 1 2 3 4, তার মানে এর মধ্যে কতগুলি আছে? টোটাল 8টি। এতটুকু এরিয়াতে 8টা আছে, তাই না? এবার 8-এর পরে দেখো এখানে একটা আছে 9, তাহলে এটা হবে 10, এটা হবে 11, তাহলে টোটাল হচ্ছে কত? 11 পিস। তাহলে 11 পিস আমরা এদিকে পেলাম। 11-র পরে আরো দেখো কিভাবে দেখবা, এই দেখো এখান থেকে শুরু করে যদি আমরা এই দিকে আসি একটা এইভাবে পাবো। আবার একটু অন্য কালার দিয়ে দেখাই, যদি এখান থেকে শুরু করে আমরা এইভাবে আসি একটা, তাহলে আরেকটা পাবো। কত হলো? তাহলে এই একটা একটা দুটো, তাহলে 11 আর 2 হয়ে গেল আমাদের 13। 13, 13-র পরে আরেকটা কোথা থেকে পাবো? দেখো পাবো, আমরা অবশ্যই পাবো আরেকটা। এই যে সব থেকে বড় যে একটা আছে, এই দেখো পেয়ে গেলাম, তাহলে 14। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি আছে? 14টি হচ্ছে ত্রিভুজ। তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইবার বলো 1 2 3, এই তিনটে রিজনিং এর মধ্যে তোমাদের কারো কোথাও কি সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তারপরে কোশ্চেনে দেখো এরকম ফিগার দিয়েছে, এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি আছে আমরা কিভাবে বের করব? শুধু ফিগারটা দেখতেই যেমন ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু ততটা কঠিন নয় যদি বুঝতে পারো। সর্বপ্রথম আমাদের যে মোচকটি ধরতে হবে সেটি হচ্ছে আমাদের এই রকম পজিশন কোথায় কোথায় আছে দেখো তো, খেয়াল করো। এই যে এখান থেকে শুরু করে এইভাবে 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 আর এইভাবে যদি ধরি তাহলে একটা, আবার এই দিকে যদি আমরা ধরি তাহলে এইদিকে আর একটা আছে, দেখো দুটো। তার মানে এর মধ্যে কত আছে? 1 2 3 4, তার মানে এখানে কত? 8টা আছে। যা হয় তাকে 2 দ্বারা গুণ করতে হয়, এর মধ্যেও 8টি আছে। পেয়ে গেলাম। তাহলে 8 আর 8 কত? 16, এতটুকু হচ্ছে 16টা। 16-র পরে দেখো তাহলে এখানে একটা আছে, এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে না? তাহলে আরো 6টা পেয়ে গেলাম। তাহলে 16 আর 6 হয়ে গেল আমাদের 22। 22 পিস আমরা পেয়ে গেছি। এবার 22-এর পরে আবার দেখো আছে, কিভাবে আছে এই দেখো খেয়াল করো। যদি আমরা এখান থেকে শুরু করে এইভাবে যদি একটা ধরি তাহলে একটা পাবো। আবার এই দিক থেকে যদি শুরু করে এইভাবে এসে যদি আবার এইভাবে একটা যায় তাহলে এইভাবে আর একটা পাবো। তার মানে আমরা এইভাবে একটা পাচ্ছি, আবার এইভাবে একটা পাচ্ছি। তাহলে এখানে যদি দুটো থাকে তাহলে অবশ্যই এখানেও দুটো আছে, এইভাবে একটা আছে, আর একটা এইভাবে অবশ্যই আছে, আছে না? তাহলে এখানে দুটো এখানে দুটো, তাহলে হয়ে গেল আরো 4টে এর সাথে আমরা পেলাম। তাহলে হয়ে গেল কত? 26। 26, 26-এর পরে আবার খেয়াল করো, দেখো কোথায় আছে, ভালোভাবে খেয়াল করো। এই দেখো এখান থেকে একটা শুরু করে এইভাবে আছে একটা, আবার এখান থেকে শুরু করে দেখো এইভাবে দিয়ে এইভাবে আছে একটা, আছে না? একটু খেয়াল করো তোমরা। যদি আমার জায়গাটা শর্টেজ, তো এই যে এইভাবে ফিগারটা তো এইভাবে আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এমন ছিল, এটা কিন্তু এমন ছিল, এটা হচ্ছে ফিগার ছিল। এখন এই ফিগারের মধ্যে আমি যে পার্টটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এইভাবে একটা আছে, দেখো এই যে এইভাবে একটা আছে, আবার এই যে এইভাবে একটা আছে, আছে না? এই যে এইভাবে একটা আর একটা এইভাবে, তাহলে আরো দুটো আছে। তাহলে 26 আর 2 ইকুয়াল টু 28। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে কত? 28। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। এবার পরের ফিগারটিতে আমরা একটু আসি, দেখো কি বলেছে। এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি ত্রিভুজ আছে আমরা বের করব। কিভাবে বের করব? দেখো আমরা সকলেই জানি যে এরকম পার্ট থাকলে 3টে থাকে, আর এরকম পার্ট থাকলে 8টে থাকে, তাই তো? তো
এই পার্টটা আমাদের কাজে লাগবে। দেখো তো, এই যে এখানে একটা পেয়েছি না আমরা, এখানে একটা পেয়েছি, এখানে একটা, তাহলে একটা এখানে যদি তিনটে থাকে তাহলে এখানেও তিনটে আছে, এখানেও তিনটে আছে, এখানেও তিনটে আছে, এখানেও তিনটে, এখানেও তিনটে আছে না? তারপরে এই পার্টের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, এই পার্টের মধ্যে দেখো, এই যে এখান থেকে এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও তিনটে আছে, আছে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 3 7 21টা তো আমরা এখানেই পাচ্ছি, পাচ্ছি না? 21 পিস আমরা এখানে পেয়েছি। তারপরে দেখো কোথায়, তারপরে আমরা কোথায় পেয়েছি দেখো, বাকি আছে কোনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে 1 2 3, আরো তিনটে বাকি আছে। তাহলে এখানে প্লাস যদি তিনটে করি তাহলে হয়ে গেল 24টা, 24টা আমরা পেয়ে গেছি। এবার 24টা পাওয়ার পরে দেখো আর কোথায় আছে, আছে এই যে কোণা, এই কোণা থেকে শুরু করে দেখো, যদি আমরা এইভাবে যাই তাহলে এখানে একটা পাবো। আবার এই কোণা থেকে শুরু করে যদি আমরা এইভাবে যাই তাহলে এখানে একটা পাবো, দেখো এখানে একটা পাবো। তার মানে যতগুলি কোণা আছে ততগুলো ত্রিভুজ আমরা পাচ্ছি, প্রত্যেক কোণাতে দেখো দুটো করে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এইভাবে একটা আছে, এই যে পাচ্ছি, দেখো, সরি প্রত্যেক কোণাতে এক একটা করে আছে, দুটো করে নাই, প্রত্যেক যতগুলি কোণা আছে প্রত্যেকটি কোণাতে এক একটা করে, তাহলে এখানে একটা পাচ্ছি এইভাবে। আবার এই কোণাতে যখন আসবো, এই কোণাতে যখন আসবো তখন দেখো আর একটা পাবো, এইভাবে 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 একটা পাবো। আবার এই কোণাতে যখন আসবো এইভাবে 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 একটা পাবো। আবার এই কোণাতে যখন আসবো তখন আবার পাবো এইভাবে, এই দেখো এইভাবে দিয়ে এইভাবে এইভাবে একটা পাচ্ছি। তার মানে যতগুলি কোণা আছে ততগুলি কোণাতে আমরা এক একটা করে ত্রিভুজ পাচ্ছি। কোণা কত আছে, 1 2 3 4 5 6, 6টি আছে। তার মানে এখানে আরো 6টি আমাদের অ্যাড হবেই। তাহলে 24 আর 6 30, 30 পিস, 30 পিস ছাড়া ও আমাদের আরেকটি আছে কোথায়, এই যে সব থেকে বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজ আমাদের একটা আছে। তাহলে 30 আর 1 হচ্ছে 31, অর্থাৎ 31 পিস এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা আছে, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? এইবার আসি আমরা পরে কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটি আমি তো বারবারই বলছি, যারা আমার ফিগার কাউন্টিং এর পার্টগুলি দেখেছে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে, বা এরকম ফিগার থাকলে আমরা কিভাবে কাউন্টিং করি, কতগুলি হয়। তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, কোনো ত্রিভুজের মধ্যে যদি এরকম একটা ছোট্ট একটা যদি ত্রিভুজ এইভাবে আবার থাকে তাহলে সেক্ষেত্রে কতগুলি হয় দেখো, 1 2 3 4, 4টে তো পেয়ে যায়, আর বড় একটা, তাহলে হয়ে গেল 5। তার মানে এরকম ফিগার থাকলে আমরা 5টা ত্রিভুজ পাই। তাহলে এরকম কত জায়গাতে আছে দেখো, এই হচ্ছে একটা জায়গাতে, এই হচ্ছে একটা জায়গার মধ্যে আছে, আবার এই হচ্ছে আর একটা জায়গার মধ্যে আছে, আছে না আর একটা? তাহলে এখানে তিনটে জায়গাতে 5টা 5টা করে পাচ্ছি, তিনটে জায়গাতে আমরা 5 পিস করে পাচ্ছি, তাহলে 3 5 15 পিস তো আমরা এখানেই পাচ্ছি, তাই না? 15 পিস আমরা এখানে পাই। তারপরে দেখো, তারপরে দেখো কোথায় আছে, এই একটা 16, তাহলে এখানে এক যোগ করলে হচ্ছে আমাদের 16 পিস হয়ে গেল। 16র পরে আমাদের আর একটা আছে, কোথায় আছে, এই দেখো, সম্পূর্ণ বড় যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমাদের একটা সম্পূর্ণ বড় একটা ত্রিভুজ, তাহলে এই একটা ত্রিভুজ, তাহলে এখানে প্লাস আর 1 হবে, তাহলে হলো 17। তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের 17খানা ত্রিভুজ লুকিয়ে আছে, তাহলে অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এই ক্লাসটি তোমাদের আমি বুঝাতে পেরেছি। যারা বোঝনি তাদের দয়া করে আমি আরেকবার বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ক্লাসটি রিপিট করে তোমরা আবার প্রথম থেকে দেখো, বুঝতে পারবে। ওকে, তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর তোমাদের যে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।